গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এই চাটা খেলাম, এবার সব কাজকর্মগুলো টুকটুক করে সারবো। আর এদিকে আমার শাশুড়ি মা সব শাড়িগুলো মিলে দিয়ে গেছে, সকাল সকাল উঠে মিলে দিয়ে গেছে, কাজে গেছে। এখন কাজ হচ্ছে, সব নিরন কাজ করছে। এই শাড়িগুলো এখন খুব উঠেছে বলো। সবাই এখন রাস্তাঘাটে যেখানেই যাচ্ছি না কেন সব দেখছি এই শাড়িগুলো সব পরছে। দেখতেও ভালো লাগে শাড়িগুলো, খুব সুন্দর শাড়িগুলো হয়, কিন্তু দাম বেশি না। কিন্তু সবাই এই শাড়িগুলো পরছে, এখন খুব ভালো লাগে এই শাড়িগুলো দেখে। চলে এলাম পিড়েটা মুছতে। তো ছাঁটপাত দেওয়া হয়ে গেছে, এবার পিড়েটা মুছে নিচ্ছি। আর কত জল দেখছো ঢালা রয়েছে, আমি জলটা ঢাললাম। কেননা কালকে রাত্রে বিচ্ছুরামকে এই বারান্দাতে খুঁটিদের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, ওর ঘরে আর কি বাঁধিনি। মানে খুব তো মশা, এখন ওর ঘরে তো মশা বিশাল। সেই জন্য এই সামনেখানে বেঁধে দিয়েছিলাম যাতে একটু শুতে বসতে পায়। আর এত পটি প্রস্রাব করে দিয়েছে, দিয়ে ওই জন্য জল দিয়ে ঢেলে ভিজিয়ে দিলাম ভালো করে। এখন সাফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি রগড়ে রগড়ে। আর খুব ঘেরানো উঠছে। পিড়েটা মোছা হয়ে গেলে উঠোনটাও ধুয়ে দেবো আজকে। প্রত্যেক দিন কিন্তু উঠোনটা আমি ধুই না, যেদিন একটু নোংরা নোংরা লাগে সেদিনই ধুয়ে দিই। তো আজকে তো ধুতেই হবে, আজকে চারিদিকে যা করে দিয়েছে বিচ্ছুরাম। আর এদিকে পিড়েটা মোছা হয়ে গেলো, এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর সকালবেলাতে বলো না, চা দিয়ে টোস্ট খেয়েছি, আর কি অম্বল অম্বল ভাব উঠছে। ওই জন্য আমি চায়ের সঙ্গে বিস্কুট, লেরোয়া, টোস্ট এসব কিছু খেতে চাই না, মুড়ি খাই, চা মুড়ি খাই। তো আজকে এনেছিল তাই খেলাম। নিয়ে এলে তবে খেতে মনে হয় বলো। আর ভিটটা দেখো জল এনে দিচ্ছে আমাকে, কিন্তু না, ও নিজের প্রয়োজনে জল নিয়ে এলো। একটু বেশি বেশি হয়ে গেছিলো, আমাকে ঢেলে দিল। ও আমাকেই বলছিল, মা জল এনে দাও, আমার দরকার আছে। তাই বললাম আমি এত জল পাইতে পারবো না, সারাদিন আমি এত জল তুলে কাজ করি। আর তুই কী বলছিস রে? হ্যাঁ, এমন ছেলে তুই, মায়ের দুঃখ সুখ বুঝি না, সেই জন্য ও নিজেই নিয়ে এলো। সকাল থেকে যে কত জল তুলতে হয়, জলেরই তো কাজ সকালবেলাটা বিকালবেলাটা বেশি। দুপুরবেলাটা অত জল তুলতে হয় না। আর আমাদের দেখো কলটা খারাপ হয়ে পড়ে আছে কতদিন ধরে, কল আর সারাইনি। কল সারিয়ে তো কিছু লাভ নেই, কল সারাবো তো আর প্রত্যেক মাসে খারাপ হয়ে যাবে। আর এক মুখ করে জল ওঠে না, আর কি শক্ত, মানে কল পাম্প করাই যায় না। দিয়ে ওই জন্য আর আগে সারানো হয়নি। তো আমাদের বাড়ির কাছেই তো মোটর বসানো হয়ে গেছে, সরকারে বসিয়ে দিয়ে গেছে। সেই জল তুলেই আমরা সবাই কাজ করি, আমাদের বাড়ি যে কটা আছে আর কি, সবাই জল তুলেই কাজ করি। তো উঠোনটা ধোয়া হয়ে গেলো, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছে, ওই জন্য একটু ছাই নিয়ে এলাম। ছাই সার্ফ দিয়ে মাজলে না ভালো, বেশ চকচকে হয়, আর বাসনে কোনো ঘ্রাণও থাকে না। তো প্রত্যেক দিন কিন্তু ছাই দিয়ে মাজি না, আজকেই নিয়ে এলাম। আর এই বালতিটা করে আর কি দৌড়ে জল দেওয়া হয়েছে, সকালবেলায় গোলা জল করা হয়েছিল, দিয়ে মেজে নিচ্ছি। তো বাসনগুলো সব মাজা হয়ে গেলো, এবার জল বুলিয়ে নেবো, নাহলে তো আবার খড়ি ফুটবে বাসনেতে। ও চা খেয়ে চলে গেল আজকে হাটে, আজকে রবিবার, কইচিরা হাট, অনেক বড় হাট হয়। তো চলে গেল। আর আমাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করলে কী আনতে হবে। তো আমি তো বললাম এঁচোড় আনবে আর লালতে শাক নিয়ে আসবে। এখন দেখাই যাক কী নিয়ে আসে শেষ পর্যন্ত। আর জানো তো, ও না হাট বাজারটা কমই করে, আর যেদিন হাট বাজার করতে যায় সেদিনও দাম, জিনিসের দাম শুনে লাফিয়ে লাফিয়ে উঠবে। আর বাড়িতে এসে বলবো, জিনিসের এত দাম বেড়ে গেলো, জিনিসের এত দাম বেড়ে গেলো, কী করে যে সংসার চালাবো, তখন ভাববে। বাসনগুলো সব ধোয়া গেলে এখন আলু ভেজে নেব। কাজ করতে আর ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে। এই সময়টা সবারই শরীর খারাপ, শুধু আমার নয়, সবারই। কাজ করছি জোর করে করে, মানে মানে মনের জোরে কাজ করছি, গায়ের জোর নাই। মানে এখন মানে কি দুর্বল লাগছে, আমি কেউ যদি ঠেলে দেয় তাহলে পড়ে যাবো, এমন অবস্থা হয়েছে। আর এই আমাদের দু বাপটায় এমন স্বভাব, প্রত্যেক দিন গাদা গাদা ছেড়ে রেখে দেবে। আর প্রত্যেক দিন আমার কাচতে হবে, মাখাতে হবে, মেলতে হবে, তুলতে হবে, এ কত কষ্ট। মানে একদিন যদি না কাচি, এত জ্বর হয়ে যাবে। দুপুরবেলায় রোদের এত জোর হয়েছে যে গায়ে একটু নিতে পারছি না। আর শাড়িগুলো চটে যাচ্ছে, তো তাড়াতাড়ি তুলে নিয়ে এলাম, তো গুছিয়ে গুছিয়ে তুলে রেখে দিই, তো তারপরে ভাত বসাবো। আর শাড়ির কালার দুটো দেখো কত সুন্দর না, যেমন এই শাড়িটা তেমন ওই শাড়িটা। এই শাড়ি দুটোই হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো ও একটু সাজতে ভালোবাসে, মানে আমি আবার উল্টো, আমি আবার অতটা সাজতে ভালোবাসি না গো, যেটা নয় নয় সেটাই সেরকমই সাজি। আর আমার শাশুড়ি মা আছে, রাত্রি খালি বলা হয় বসে সাজে, তো সাজবে, ও খুব ভালোবাসে। এই ভাত করে রাঁধবো, তাই ভাবছি কীভাবে রাঁধবো, মানে এত আলসেমি আসছে। মুড়ি ঘোটা খেয়ে মুড়ি জল খেয়েছি, আর এত আলসেমি আসছে, মানে চুপ করে শুয়ে পড়ি। বসালাম, এই হচ্ছে, কিন্তু তরকারি কী করবো এখন পর্যন্ত কোনো ঠিক নেই। কালকে বেশ ভালো ভালো তরকারি ছিল, ভাতটা ভালো করেই খেয়েছিলাম। আজকে আর কী রান্না করবে জানি না, তবু যাই হোক তো রান্না করতে হবে, ভাতটা খেতে হবে। কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা দেখো পুরো। ডাঁটা, আলু, টমেটো আর এই ডিমের বড়া তুলে তরকারি হবে।
হাট গিয়েছিলো, হাটে থেকে বাড়ি এলো কত সবজি নিয়ে, কিন্তু যা যা বললাম মানে এঁচোড় আনতে বললাম, লাউতে শাক আনতে বললাম, কিছুই আনেনি। দাম শুনি লাফিয়ে উঠেছে। তোমাদেরকে বললাম না দাম শুনবে লাফিয়ে উঠবে, তো দাম শুনে লাফিয়ে উঠেছে, তো বাড়ি বলে এসেছে যে ওই দাঁড়াও এই জিনিসগুলো একটু পুরনো হোক, তো তখন খাবে, তখন দামটা কমুক একটু। ভাতে আলু দিয়েছিলাম, তো সেটাই মেখে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষে তেল, নুন এইসব দিয়ে মাখবো। আর এখন তো আলু খেতে খুব ভালো, বালি বালি আলু। আর আমার আলু ভাতটা দেখে আমার ছেলে বলছে, মা মা আমার ভাত দিতে, ভাত দিতে, আমার খুব খিদে পেয়ে গেছে, আজকে আমার আর তরকারি লাগবে না, আমি এই দিয়েই খেয়ে নেবো। তুমি যে আলু ভাতটা সুন্দর করে মাখাইছো দেখি জিভে জল চলে আসছে। দু বস্তা ঘুটে তুললাম, এখানে ওখানে করে মেলা ছিল, তো ঘুটে তুলতে তুলতে দেখো সব গা হাত প্যাচ প্যাচ মানে ঘেমে গেছি প্রচুর। কাল থেকে গরমটা ভালোই পড়ে গেছে বলো। আর এই গরমই তো, এর থেকেও কত গরম যে কাটাতে হবে ঠিক নাই। শীতকাল গেছে ভালো হয়েছে বাবা, শীত আর ভালো লাগছিল না, এত শীত পড়েছিল। তো এবার গরমও আসছে, তো গরম এলে আমার অত অসুবিধা নেই, আমার গরম ভালো, আমার গরম ভালোই লাগে, এত খারাপ লাগে না গো। তো মানে ভীষণ গরম পড়লে কি তখনও ভালো লাগে বলো, সেটা বলা ভুল। আর ওইদিকে দেখো টিভিতে খেলা দেখছে, আজকে আর খেলতে যেতে পারিনি, পুকুরে পাড়েই সময়টা কাটিয়ে এসেছে। মাছ ধরতে গেছিলো, সে পায়ওনি, মাছও পায়নি, দিয়ে টিভি দেখছে। বল খেলা কি, বল খেলা বলো ক্রিকেট খেলা বলো, এত নেশা বাবা ছেলে, দুজনেই এত ভালোবাসে। ছেলে চলে গেছে খেলা করতে, হাতটা নেই, আর বাবা এদিকে টিভিতে দেখে নিজে খুশি নিচ্ছে বসে বসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।